আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঢের সারা শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। কেন কি ঈদ চলে গেছে, ঈদিতে আমরা মিষ্টি খেতে খেতে একদম আমাদের মিষ্টি মিষ্টি হয়ে গেছে গাল। এখন আমি নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি, ভেন্ডি গোশ। এটা টক টক ঝাল হবে এই রেসিপিটা, একদম টক ঝাল পারফেক্টলি ভাবে। আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। একবার হইলে এই পথে ভেন্ডি গোশ বানিয়ে নিন। এখানে শুধু যে মুরগির মাংস, এখানে সব ধরনের মাংস এখানে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু প্রসেসিংটা থাকবে একটু ভিন্ন এবং আলাদা, একই হবে ভেন্ডিটা নিয়ে। এখানে ভেন্ডি গোশ মানে সব ধরনের মাংস ব্যবহার করা যায়। তাহলে পুরো রেসিপি আপনারা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি কিছুটা মুরগির মাংস ব্যবহার করব। আপনারা দেশি মুরগি দিয়েও করতে পারেন, গরুর মাংস, খাসির মাংস, সব ধরনের মাংস নিতে পারেন। আমি ভেন্ডিগুলো দেখেন কেটে নিয়েছি, এরকম একটা ভেন্ডি 2 ভাগ করেছি, খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি মাংসগুলো। এখানে টকের জন্য লাগবে তেঁতুলের মাল লাগবে। তেঁতুলগুলো আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সাইডে রেখে দিয়েছি। আমি এক এক করে এখন প্রসেসিংয়ে চলে যাব। প্রথম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দেওয়ার পরে এখন আমি মাংসগুলো একটু হালকা ফ্রাই করে নেব। আমি শুধু মাংসতে হলদি আর লবণ মাখাই নিয়ে এখন আমি হালকা একটু ফ্রাই করে নেব। আপনাদের পরিমাণ মতন, আপনারা মানুষ যত সেই হিসেবে রাঁধতে পারে। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার, এই ভেন্ডি গোশ আমার খুব পছন্দের খাবার। আর এটা কিন্তু আমি ঈদের পরেই কিন্তু বানাই। এই রেসিপিটা আমি সব প্রতি ঈদেই কিন্তু আমি ঈদের পরে 2 দিন পর, 1 দিন পর আমি কিন্তু বানাই। কেন কি মিষ্টি খেতে খেতে একদম গাল কিন্তু মিষ্টি হয়ে যায়। এই জন্য আমি এটা টক এবং ঝাল এই রেসিপিটা এরকম করে থাকি। কেন কি এটাতে কিন্তু দুনিয়ার ভাত খাওয়া যায়, মেলা ভাত খাওয়া পারবেন। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন সেই তেলেই আমি ভেজে নেব ভেন্ডিটা এমনভাবে ভাজতে হবে যাতে 80% কুক হয়ে যায়। খুব সুন্দর ভাজা পর যে ভেন্ডির একটা গন্ধ সেটা চলে যাওয়ার পর তারপরে চলে আসবে সুন্দর একটা ঘ্রাণ। ভেন্ডি থেকে সুন্দর একটা একদম মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ বের হবে। এখন আমি নর্মাল আছে কিন্তু আমি সুন্দর করে দেখুন ভেন্ডির একটা বিজলে থাকে, সেই বিজলেটাও কেটে গেছে। আমি ভেন্ডি তুলে নিয়ে এসেছি, আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি। এই দুটো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতন। এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারাও পরিমাণ মতন পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। বেশি রানলেই বেশিটা। এখানে আমি 3 চামচের মতন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আদার বাটা একটু আমি কম দিয়েছি, 3টে মিলেই আমি 3 চামচ ব্যবহার করেছি। 1.5 চামচ হচ্ছে আদা বাটা ব্যবহার করেছি, আর 1 চামচ হাফ ব্যবহার করেছি রসুন বাটা, 1 চামচ হাফ ব্যবহার করেছি পেঁয়াজ বাটা। এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম জিরের গুঁড়া, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু পরিমাণ মতন, ঝাল অনুযায়ী। কেন কি টক মিষ্টি ঝাল হবে, ঝাল হবে, টক এবং ঝাল দুটো ফ্লেভার হবে। যখন আমার মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ভাজা যে মুরগির মাংস, সেটাই আমি ব্যবহার করেছি। মুরগির মাংসটা কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিলাম পানি, পরিমাণ মতন পানি ব্যবহার করেছি। তেঁতুলের দেখুন আমি মাঠটা কিন্তু রেখে দিয়ে, তেঁতুলের ভিতরে যে বিচিটা থাকে বিচিটা আমি গলায় ফেলাই দিয়েছি এবং মাঠটা শুধু আমি নিয়েছি। এখন আমি কয়েক মিনিট এপথে জাল করে নেওয়ার পর তারপর আমি তেঁতুলের যে মাঠটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। একদম খুব সুন্দর একটা রেসিপি। কেন কি এটা হবে টক এবং ঝাল। এই ঈদের পরে যদি এই রেসিপিটা একবার বানিয়ে খেন আপনি বারবার এই রেসিপিটা বানাই খাবেন। আমার এটা সবচেয়ে পছন্দের একটা রেসিপি এই ভেন্ডি গোশ, এই জন্য ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি। কয়েক মিনিট এরপর আমি ফুটিয়ে নিব। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, আর তেঁতুলের যে একটা থাকে সেটাও চলে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। এ পর্যায়ে এখন আমি 2-1 মিনিট জাল করে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো ভেন্ডি। কেন কি আমি বেশি ঝোল এখানে রাখবো না, একদম গাউমা করব। কেন কি এটা রান্না করেই কিন্তু আমি ভাত খাবো। উপর থেকে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। যত টক দিয়েছি এই জন্য ব্যালেন্স আনার জন্য 1 চামচের মতন চিনি দেবেন। তারপরে 1 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি, 1 চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি। জাস্ট হয়ে গেছে আমার তরকারিটা, ভেন্ডিও সিজে গেছে মাংস। এখন আমি তরকারিটা 2-1 মিনিট জাল করে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, অসাধারণ একটা রেসিপি। তাহলে আপনারাও ট্রাই করুন আমার মতন। ঈদের 2 দিন পরে ট্রাই করুন যদি সময় পান। অসাধারণ, আপনারা একদম পেট ভরে ভাত খেতে পারবেন এই রেসিপি দিয়ে। আশা করি খুবই ভালো লাগবে। আমি তো রান্না করে সোজা আমি ভাত খেয়ে নিলাম, আপনারাও এরপরে আমার মতন রান্না করে খেয়ে নিন। আশা করি আমার এই রেসিপি খুবই পছন্দ হবে। আর এটা কিন্তু আমার ইন্ডিয়ান ভাই বোনদের কিন্তু রেসিপি, তারা কিন্তু খুবই ভালো করে এটা রান্না করতে পারে ভেন্ডি গোশ। তা কেমন লাগে এই রেসিপি অবশ্যই আপনারা জানাবেন।
আশা করি এই রেসিপি আমার খুবই পছন্দ হবে, কেন কি ঈদের পরেই কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আমি নিজে বানিয়েছি ঈদের পরে, এই জন্য ভাবলাম শেয়ার করি। কেন কি আমরা ঈদে কিন্তু অনেক মিষ্টি খাইতে খাইতে আমাদের গালগোলা মিষ্টি হয়ে গেছে, এই জন্য বানিয়ে নিন টক ঝাল ফেভারের একটা রেসিপি। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার জন্য দোয়া রইল। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।